নমস্কার দর্শক বন্ধুরা, কখনো কি ভেবেছেন এমন কোনো ইন্টারনেট পরিষেবা পাওয়া যাবে যা দুর্গম পাহাড়েও রকেটের গতিতে চলবে? যেখানে মোবাইল টাওয়ার পৌঁছাতে পারে না সেখানেও ঝড়ের বেগে ডাউনলোড হবে সিনেমা কিংবা আপলোড হবে আপনার গ্রামের মনোরম দৃশ্য। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমরা কথা বলছি এলন মাস্কের সেই সারা জাগানো প্রকল্প নিয়ে, স্টারলিংক, যা এবার ভারতের আকাশে ডানা মেলতে চলেছে। কিন্তু এর দাম কি আপনার হাতের নাগালে থাকবে? চলুন বিস্তারিত জানা যাক এই ইন্টারনেট ব্যবস্থা সম্পর্কে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ভারতে সবুজ সংকেত পেয়েছে এলন মাস্কের স্টারলিংক। কেন্দ্রীয় সরকারের টেলিযোগাযোগ মন্ত্রকের GMPCS লাইসেন্স পাওয়ার পর থেকেই এই পরিষেবা নিয়ে উত্তেজনা তুঙ্গে। ভাবুন তো, এবার হয়তো আপনার গ্রামের সেই ছোট্ট বাড়িটিও যুক্ত হবে উচ্চগতির ইন্টারনেটের দুনিয়ায়। এতদিন ধরে যারা ইন্টারনেট পরিষেবার বাইরে ছিলেন তাদের জন্য এটা একটা নতুন দিগন্ত উন্মোচন করবে। এলন মাস্কের ভাষায় স্টারলিংক গ্রাম এবং ইন্টারনেট বঞ্চিত এলাকায় এক নতুন বিপ্লবের সূচনা করবে। এবার আসা যাক সেই গুরুত্বপূর্ণ প্রশ্নে, যা নিয়ে আপনাদের মনে সবচেয়ে বেশি কৌতূহল। এই পরিষেবা কি ভারতীয় গ্রাহকদের জন্য সস্তা হবে? বিভিন্ন রিপোর্ট অনুযায়ী যা জানা যাচ্ছে তাতে আপাতত স্টারলিংকের দাম সাধারণ মানুষের জন্য খুব একটা সহজলভ্য হবে না। মনে করা হচ্ছে স্টারলিংকের ডিভাইস কিট যা একবার কিনতে হবে তার দাম প্রায় 33,000 টাকা হতে পারে। শুধু তাই নয়, আনলিমিটেড ডেটা প্ল্যানের মাসিক খরচও শুরু হতে পারে প্রায় 3,000 টাকা থেকে 4,200 টাকার মধ্যে। রিপোর্ট অনুসারে এই প্ল্যানের স্পিড হবে 100 MBPS থেকে 250 MBPS পর্যন্ত। স্বাভাবিকভাবেই এই দাম শুনে অনেকেই হতাশ হতে পারেন, কারণ আমরা অনেকেই হয়তো আশা করেছিলাম অন্যান্য স্থানীয় টেলিকম সংস্থাগুলোর মতোই সাশ্রয়ী হবে স্টারলিংক। কেন এই আকাশ ছোঁয়া দাম? আসলে স্টারলিংক হলো স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা। এটি সরাসরি মহাকাশ থেকে সংকেত পাঠায়। এই অত্যাধুনিক প্রযুক্তি তৈরি এবং পরিচালনা করতে প্রচুর খরচ হয়। প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং ভুটানেও একই ধরনের দাম দেখা গেছে। তবে হ্যাঁ, এর একটি বিশেষত্বও রয়েছে। স্টারলিংক হয়তো নতুন ব্যবহারকারীদের জন্য 1 মাসের ফ্রি ট্রায়ালের সুযোগ দিতে পারে। পাশাপাশি স্পেকট্রাম বরাদ্দ পাওয়ার 1 থেকে 2 মাসের মধ্যেই পরিষেবা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। শহর বনাম গ্রাম, কার জন্য কতটা উপযোগী এই ইন্টারনেট ব্যবস্থা? শহরাঞ্চলে যেখানে ফাইবার অপটিকের মতো উন্নত ইন্টারনেট পরিষেবা ইতিমধ্যেই বিদ্যমান, সেখানে হয়তো স্টারলিংক খুব একটা আকর্ষণীয় বিকল্প হবে না। কিন্তু সেই সব প্রত্যন্ত অঞ্চল যেখানে আজও ব্রডব্যান্ড বা মোবাইল নেটওয়ার্কের সুবিধা পৌঁছায়নি, সেখানে এই প্রযুক্তি সত্যিই এক আশীর্বাদ হতে পারে। রিলায়েন্স জিও ফাইবার, যেখানে মাসে মাত্র 399 টাকা থেকে শুরু করে বিভিন্ন প্ল্যান অফার করে, সেখানে স্টারলিংকের দাম অনেকটাই বেশি। তবে যেখানে অন্য কোনো বিকল্প নেই, সেখানে দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই স্টারলিংক নিঃসন্দেহে একটি বড় ভূমিকা নিতে পারে। তবে স্টারলিংকের ভারতে আগমন নিয়ে কিছু বিতর্কও রয়েছে। লো আর্থ অরবিট উপগ্রহ বা লিও নিয়ে সরকারের নীতি এবং দরপত্র ছাড়াই স্পেকট্রাম বিলি করা নিয়ে প্রশ্ন উঠেছে। কেন্দ্র প্রশাসনিকভাবে স্পেকট্রাম বিলি বন্টনের নীতি ঘোষণা করেছে, যা স্টারলিংকের মতো সংস্থাকে অবাধ বাণিজ্যের সুযোগ করে দিয়েছে। এই বিষয়টি নিয়ে আলোচনা চলতেই থাকবে, তবে এর মধ্যে দিয়েই স্টারলিংক তার পরিষেবা শুরু করার জন্য প্রস্তুত। সব মিলিয়ে স্টারলিংক হয়তো আপাতত খুব সস্তা হবে না, কিন্তু যারা সত্যিই দ্রুতগতির ইন্টারনেটের জন্য মুখিয়ে আছেন এবং যাদের কাছে অন্য কোনো বিকল্প নেই, তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। প্রযুক্তির এই অগ্রগতি হয়তো ভবিষ্যতে দাম কমাতে সাহায্য করবে এবং একদিন হয়তো এই স্যাটেলাইট ইন্টারনেট পৌঁছে যাবে দেশের প্রতিটি কোণায়। তো দর্শক বন্ধুরা, স্টারলিংক নিয়ে আপনার কি মতামত তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে এইরকমই ইন্টারেস্টিং তথ্য আপনাদের কাছে পৌঁছে দিতে পারি সবার আগে। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।